রাজপুরী রাজা রাজেন্দ্র কুমার, আর তার প্রিয়সী ছিলেন সরলা। বিবাহের আর মাত্র 4 দিন বাকি। রাজকুমার অধীর আগ্রহে জানলার ধারে অমাবস্যা চাঁদ খুঁজিবার চেষ্টা করছেন। কালো মেঘ যে আর সরে না, আর এই সময় যেন আর কাটে না। সে চায় তার প্রিয়তমা সর্বকালের জন্য শুধু তার কাছেই থেকে যাক। জীবন যেন এক মরীচিকা। মানুষ ভেবে যায় যে জীবন কেমন করে কাটাবে, আর সুখ দুঃখ তার সাথেই ভুলে যায়। ঠিক তেমনই ভুলে গিয়েছিল কুমার যে তার সরলা তার জন্য একটি সন্দেশ পাঠিয়েছে। সন্দেশ পড়িয়া সে দেখলেন তার সরলা তারই কথাই বিচক্ষণভাবে মনে করছে। আচ্ছা, বলতে পারেন ভালোবাসা কি এতটাই নিবিড়, এতটাই গঙ্গা স্রোতের মতো শীতল, এতটাই কি পাবন যে তাকে পাওয়ার জন্য সর্বজগৎ মরিয়া হয়ে উঠেছে? মরিয়া তো মহাদেবও ছিল। সতীর অগ্রহে পাগল মরিয়া হয়ে সে সর্বজগৎকে একদিন শেষ করেছিল, আর উত্থান হয়েছিল নবজাগরণের। স্বর্গের দেবতারা আশীর্বাদ করেছিল যে সতী আবার জন্ম নেবে পার্বতী হিসাবে। কুমারও ভেবে দেখলেন যে আমার ভালোবাসার মানুষ যখন আমার কাছে আসছে, সেই হিসাবে আমি তাকে আরও সদর আমন্ত্রণ জানাবো। তার আগমনের সূচনাতে হলো এক দৈবদ্য যজ্ঞ। যজ্ঞের আহুতিতে ঢেলে দেওয়া হচ্ছে সারি সারি রাশি রাশি বেলপত্র, আর সাথে নীল কমল। শোনা গেছে দাস দাসীদের থেকে ওই নীল কমল এসেছে রাজকুমারীর বাড়ি থেকে। তার প্রাসাদের আঙ্গনে ফুটেছিল নাকি এই নীল কমল, যাহা পুজো হচ্ছে মহামায়ার জন্য। মহামায়া সন্তুষ্ট হয়ে দেবী আশীর্বাদ করলেন। তিনি প্রকট হয়ে বললেন, হে কুমার, আমি তোমার যজ্ঞের আহুতির জন্য প্রসন্ন হয়েছি। আমি আসছি তোমারই ঘরে, তোমারই রূপে, তোমারই লক্ষ্মী হয়ে আমি আসছি। অবশেষে কালক্রমে দেখা গেল কুমারের সঙ্গে বিয়ে হয়েছে রাজকুমারীর। সরলা বড্ড খুশি। বিয়ের পরে নতুন শ্বশুরবাড়ি, নতুন মাতা আর পিতার সাথে সাক্ষাৎ করে। তার বাপের বাড়ি থেকে অগ্রাহ্যে অনেক সামগ্রী ভেট এসেছে, যে কিনা দেওয়া হবে প্রজাদের জন্য। বিতরণ শুরু হলো। একে একে সকলে পেল সেই সুন্দর ভেট। ভেটের মধ্যে কি ছিল জানেন? ভেটের মধ্যে ছিল দামি কিছু বস্ত্র, যা ছিল চিকনের কাজ করা, এবং সাথে কিছু ছিল 100খানা করে মোহর, যা সেই সময় খুবই মূল্যবান ছিল। এরপরে একে একে সব আত্মীয়রা তাদের পালকি করে তাদের রাজ্যে প্রস্থান করলেন। কিছু বছর কালক্রমে যাওয়ার পরই হঠাৎ একদিন নিশি রাতে সকলে গভীর নিদ্রায় আচ্ছন্ন, সকলে ঘুমোচ্ছেন। ঠিক সেই সময় হারে রে 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 বলতে বলতে চলে এলো এক রাস ডাকাতের দল। ডাকাতরা সব লুণ্ঠন করে নিয়ে গেল, আর লুণ্ঠন করে নিল সেই রাজকুমারী কমলাকে, যে কিনা তখন সেই সময় ছিলেন অন্তঃসত্ত্বা। ডাকাতরা তখন জানতেন না যে এই দেবী যে কিনা ছিলেন অন্তঃসত্ত্বা, আর তাকেই কিনা তারা আটক করে ধরে নিয়ে গেলেন। ডাকাতদের দাবি ছিল যে রাজার যত কোষাগার ভাণ্ডার আছে, স্বর্ণ ভাণ্ডার আছে, আরও সমস্ত যা কিছু সম্পত্তি আছে, তা যেন অমরত্বের ন্যায় সমর্পণ করে দেয়া হয় যেন ডাকাতের কাছে, নচেৎ তারা সরলাকে প্রাণহানি করবে। এই ভয়ে কেউ আর কোনো পদক্ষেপ নিল না। তবে কুমার, যে কিনা সরলার স্বামী ছিলেন, তিনি চুপিসারে সমগ্র রাজকোষ থেকে স্বর্ণ মুদ্রা রাশি রাশি করে ভরে ভরে নিয়ে গেলেন সেই জঙ্গলে, সেই অরণ্যের গভীরে
যেখানে আটক করে রেখে দেওয়া হয়েছে সরলাকে। সরলা বড়ই করুণ স্বরে বলল যে, হে ডাকাত দল, আমাকে মুক্ত করো তোমরা এই বাঁধন থেকে, আমাকে মুক্ত করো, আমি মুক্ত হতে চাই। সে বারে বারে প্রাণপণ চেষ্টা করে রাখল। অবশেষে সে ক্ষুব্ধ হয়ে এক প্রকার বলতে শুরু করলো যে সে অন্তঃসত্ত্বা, তারপরেও তাকে আটক করে রেখে দেওয়া হয়েছে। ধর্মে এই অন্যায় সহ্য করবে না, তাদের শাস্তি স্বয়ং ভগবান দেবেন। আর তার পেটে যে সন্তান আসতে চলেছে তিনি হলেন দেবী মহামায়ারই স্বরূপ। এটি শোনার পরই সঙ্গে সঙ্গে সমগ্র ডাকাতগণ হাত থেকে নিজের অস্ত্রগুলো ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে হাত জোর করে ত্রাহিমাম ত্রাহিমাম বলে ক্ষমা চাইতে লাগলেন। ক্ষমা চাওয়ার পর এক পূর্বে সরলা মুখ খুললে আর বললে, হে ডাকাত দল, আমি তোমাদের ক্ষমা গ্রহণ করেছি। এবার তোমরা সকলে মন দিয়ে শোনো, আমাকে এই বাঁধন থেকে মুক্ত করো তোমরা। এই কথা শোনার পর ডাকাতদের সর্দার বললেন, মা, তোমাকে যদি আমরা মুক্ত করি তবে তুমি এখান থেকে পলায়ন হবে, কিন্তু আমরা দেবীর সান্নিধ্যেই থাকতে চাই। আমরা মা ভবতারিণীর আরাধনা করি, যে কিনা আমাদের কুলদেবী, যে কিনা আমাদের ডাকাতকালী হিসাবেও পূজিত হন। আমি তাদের আরাধনা করি এবং তাকে ছেড়ে দিয়ে আমি তোমাকে এখান থেকে মুক্ত করে দেব, এতটা সহজ আমাকে তুমি ভাবোনি মা। সরলা অতি নিবিড় কণ্ঠে জবাব দিলেন, হে সর্দার, আমার এই গর্ভে সন্তান এখানেই জন্ম হবে। আমি কথা দিচ্ছি, আমি জন্মের পর এখানেই আমার সন্তানকে সঁপে দেব তোমাদের হাতে। এবং এটি শোনার পরেই ডাকাত দল সবাই কোলাহল করে উলুধ্বনি দিলেন এবং বললেন, জয় মা, জয় মা, জয় মা ভবতারিণীর জয়, জয় মহামায়ার জয়। কিছু বছর পরে দেখা গেল ওই ছোট্ট একটা 5 বছরের শিশুর মধ্যে অলৌকিক কিছু দৈব শক্তি, যে শক্তি দ্বারা সে বীর এবং পরাক্রমী মেয়ে হিসাবে পূজিত হলো সকলের কাছে। সকল ডাকাত তাকে অবশেষে ডাকাতের সর্দারের পর সর্দারের পুত্রী হিসাবে তাকে স্বীকৃতি দিল। এবং ঘটনাচক্রে কালক্রমে দেখা গেল সেই ছোট্ট মেয়েটি, যে কিনা দৈব শক্তির অধিকারী ছিলেন, তিনি আজকে ডাকাতদের সর্দার হিসাবে পূজিত হয়েছে। এবং সেই মেয়েটি ঘোড়ার উপর চেপে হাতে তলোয়ার নিয়ে অগ্রসর হলেন তারই আসল পিতা ও মাতার কাছে। কি জন্য জানেন? আবার সেই ডাকাতি করে লুণ্ঠন করবে বলে। গল্পটা এইটুকুনি ছিল। নেক্সট কোনো এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে গল্পে, তাহলে অবশ্যই বলবেন। আর থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর গল্পটা সম্পূর্ণই কাল্পনিক, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।